প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢল, এই দুই মিলে সাতকানিয়ায় সংঘটিত হয় ভয়াবহ বন্যা। গেল জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ভারী বর্ষণ শুরু হয়। এই ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সাঙ্গু নদী এবং ডোল নদীর বাঁধ উঠছে, লোকালয়ে প্রবেশ করে বন্যার পানি। এই বন্যার পানিতে সাতকানিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার সবকটি ওয়ার্ড পানিতে নিমজ্জিত হয়। বন্যার পানি কমে গেছে, ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। উপজেলার 17টি ইউনিয়ন, একটি পৌরসভার 61টি সড়কের প্রায় 47 কিলোমিটার সড়ক বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এসব এলাকার মানুষ চলাচলের ক্ষেত্রে পড়েছেন চরম দুর্ভোগে। সম্পূর্ণ রামপুর ফ্যামিলি পর্যন্ত এই বাঙান মুদা, এই বাঙান যদি তারা দ্রুত যদি না বাঁধে, প্রত্যেক পরিবার, প্রত্যেক মাদ্রাসা স্কুলের অনেক ক্ষতি হবো। যত তাড়াতাড়ি কারণ সরকারের উদ্যোগে জিনিস মানিয়ে নিতে পারে, ক্ষতি তো পরবর্তী যদি বান হয় আর বেরি বান দিব ডাবল দি আর সামান্য কিছু পয়সা লাভ হলে আর ডাবল লাভ দিন। যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সড়ক মেরামতের বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, সাম্প্রতিক যে বন্যা হয়েছে এতে সাতকানিয়াতে যে সড়ক অবকাঠামো ছাড়াও আমাদের অনেক ব্রিজ কালভার্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে আমাদের 1 রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, আইডি উত্তর রোড। এছাড়াও অনেক গ্রামীণ জনপথে অনেক আইডি ছাড়া রোডও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ 47 কিলোমিটার অলমোস্ট। কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে 6টা। তাছাড়া আমাদের একটা সোনাকানিয়াতে একটা স্পিলওয়ে আছে যেটার বাঁধটা আমাদের মেজর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাগুলোতে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনা করে আমরা বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছি। তো এগুলোর রিপোর্টিং আমরা করেছি অলরেডি এবং আমাদের মেনটেন্যান্সের জন্য আমাদের কার্যক্রম চলছে। তো বরাদ্দ সাপেক্ষে আমরা কাজগুলো আগাবো। অলরেডি আমাদের ইউনো মহলের সাথে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমরা উপজেলা পরিষদের রাজস্ব ফান্ড থেকেও কিছু জায়গায় ইমার্জেন্সি সাপোর্ট আমরা দিব বলে আশা করছি। ধন্যবাদ। আমরা অলরেডি একটা 30 কোটি টাকার আমাদের একটা হিসাব আমরা বের করেছি। তো আরো ডিটেইল অনুমোদন, আর্থিক অনুমোদনের সাপেক্ষে আমরা এই কাজগুলো কিভাবে আগাবো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমাদের অলরেডি আমরা প্রাক্কলন শুরু করে দিয়েছি। এ পর্যন্ত প্রাপ্ত প্রাক্কলন অনুসারে আমাদের 30 কোটি টাকা প্লাস আমাদের অর্থ বরাদ্দ লাগবে। তো এই ক্ষেত্রে আমরা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে বিভিন্ন স্টেপ নিতে পারবো। সাতকানিয়ার বন্যায় ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। ইনফ্রাস্ট্রাকচার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা শুধুমাত্র এলজিডি যে হিসাবটা দেখলাম তার 61টি সড়ক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে তাদের যে সড়কের দৈর্ঘ্য এটি যদি আমরা বলি প্রায় 50 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 6টি কালভার্ট এবং একটি ওয়াটার স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওনারা ইনিশিয়ালি আমাদেরকে যেটি জানিয়েছেন ওনাদের 30 কোটি টাকা অধিক ক্ষতি হয়েছে এবং এটি হয়তো বন্যার পানি তো এখন কমে যাচ্ছে, একদম আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা একদম অরিজিনাল যে চিত্র এটা হয়তো দেখতে পারবো। একই সাথে আমাদের যেগুলো কাঁচা রাস্তা, যেগুলো আমাদের পিএ অফিস করে থাকে, এইসব বিষয়ে আমরা অ্যাসেসমেন্ট চলছে এবং আমার রোডসের কিছু রাস্তা আছে সেগুলোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। তো আমরা আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমরা পূর্ণাঙ্গ চিত্রটি পাই এবং সরকার যদি আমাদেরকে যথাযথ সহায়তা করে তাহলে বন্যার যে দখল এটি আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারবো এবং সাতকানিয়াবাসী আবার আগের রূপে ফিরে আসতে পারবে। এর আগেও সাতকানিয়ায় ভয়াবহ বন্যা সংঘটিত হলেও এবারের বন্যার ধরন কিন্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। এই বন্যায় স্থায়িত্ব ছিল প্রায় 15 দিন। বন্যা পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চলেছে। এখন শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। পুনর্বাসন কাজের পাশাপাশি সরকারের যে বিভিন্ন রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে সেটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা না হলে যোগাযোগের ক্ষেত্রে সাতকানিয়ার মানুষের দুর্ভোগ কমবে না। এই ভাঙাচোরা সড়ক মেরামত করার দাবি সকলের। শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া।